হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, একটা মিষ্টি দোকান থেকে। দেখো মিষ্টি নিচ্ছিলাম। এটা হচ্ছে যে আমাদের বর্দাবার যে বাস স্ট্যান্ড, তো ওই বাস স্ট্যান্ডের ওখানেই মিষ্টি দোকান। তো আগের ব্লগটা তো শেষ করেছিলাম যে বাপের বাড়ি যাবো বলে ব্যাগ গোছাচ্ছি দুপুরবেলাতে। তো ব্যাগ ট্যাগ গুছিয়ে আরও যে বাড়ির কাজকর্ম ছিল, যেহেতু পুজো হচ্ছিলো, সব কিছু গুছিয়ে টুছিয়ে আসতে আমাদের অনেকটা সন্ধেই হয়ে গেছিলো। আর এখন যেহেতু শীতকাল, 5টা সাড়ে 5টার মধ্যেই সন্ধে হয়ে যায়। তো এই ব্লগটা হচ্ছে ভাইফোঁটার আগের দিনের ব্লগ, যেদিন আমি বাপের বাড়ি যাচ্ছিলাম। তো জানি না আজকে কেন গাড়িটা কম ছিল, মানে এতটাই গাড়ি কম ছিল, আমরা প্রায় আধা ঘন্টার ওপরে বর্দাবার বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। ওখান থেকে আমরা বাস পাইনি। প্রথমে আমরা বর্দাবার থেকে পাঁশকুড়া আসি টোটো ধরে। পাঁশকুড়া থেকেও টোটো পাচ্ছিলাম না, এদিকে মানে বাস পাচ্ছিলাম না এদিকে আসার জন্য। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর একটা বাস পেলাম ফাইনালি। আমরা দেখো এসে পৌঁছেছি বাড়ি, আর বাপি মেলার মধ্যেই ছিল। তো আমরা যেই এসেছি আমাদের টোটোটা দাঁড়িয়েছে, তো বাপিও চলে এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো দেখো এসেই ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছে, আর বাবি তো পুরো রাস্তাটাই ঘুমিয়ে ঘুমিয়ে এলো। তো এখন পৌঁছে গেছি, একদম বাড়ির সামনেই মেলা হয়। এমনিতে বাড়ির এত সামনে কালী পুজো হয়, এত বড় মেলা হয়, তারপর আবার 8-9 মাস পর আমি বাপের বাড়ি আসছি। আর দেখো চারিদিকে এত আলো, দেখে দেখে এত মনটা ভালো লাগছে। মানে অনেক দিন পর বাড়ি আসলে যেটা হয়, অন্য রকমই একটা ফিলিংস থাকে। চলো চলো চলো, আরে বলো তোমাকে কি লজ্জা লাগছে? চলো, ঘুমিয়ে ঘুমিয়ে আসছে, বর্দাবারে বাস ধরার আগে থেকে ঘুমাচ্ছে। ও মাইকি দিদি, মাইকি দিদি এসো আমার কাছে, এসো আগে। বড় তো নম করো, লজ্জা ভালো আছে তো। লজ্জা লজ্জা লাগছে। তুমি অনেক বড় হয়েছো। বাড়ি পৌঁছে গেছি। তো বাড়ি পৌঁছে জামা কাপড় না চেঞ্জ করেই বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি শ্রীধরজিউর মন্দিরে, ক্ষীরভোগ মানসিক আছে, সেখানেই পুজো দিতে। আমাদের এই যে বাস না পাওয়া বা আসতে এতটা লেট হওয়ার কারণে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে। আমাদের পুজোর টাইম ছিল 7টার সময়, মানে ব্রাহ্মণ আসে 7টার সময়। তো অনেক দেরি হয়ে গেছে, তার জন্য তাড়াহুড়ো করেই যাচ্ছি। দেখো অলমোস্ট আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি। আর এই যে মন্দিরটা আমার জেঠিমার বাপের বাড়ির নিজস্ব মন্দির। তো আগে ওদের জমিদার বংশ ছিল, তো সেই আদলেই যে মন্দির, ওই মন্দিরেই আমাদের ক্ষীরভোগ মানসিক ছিল, ওখানেই আমরা এসেছি। মানে বলতে পারো ওই দিকে আমার জেঠিমার বাপের বাড়ি, আর এই সামনেটাতেই ওদের মন্দিরটা। এই যে শ্রীধরজিউ ঠাকুর না, আমাদের এখানে সবাই খুব জাগ্রত, সবাই খুব মানে। অনেক অলৌকিক কাহিনীও আছে, জেঠিমার মুখে অনেক কথাই শুনেছি। নাকি একবার এই মন্দিরে চোর পড়েছিল, তো তখন নাকি মামাকে এক স্বপ্ন দিয়েছিল ওই ঠাকুর, যে তোরা ঘুমোচ্ছিস, দেখ আমার মন্দিরে কি হচ্ছে। তারপর এই ঠাকুরের যে পুকুর আছে, এই পুকুরের পাড়ে অনেকবার নাকি ছোট দুটো বাচ্চাকে ঘুরতেও দেখা গেছে। তো এরকম অলৌকিক কাহিনী অনেক কিছুই আছে, সবই মনের বিশ্বাস আর ভগবানের প্রতি ভালোবাসা। তো যাই হোক, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। বাবি এখানে প্রণাম করলো, মা করলো, আমরা সবাই মিলে প্রণাম করলাম। আজকের যে ক্ষীরভোগটা মূলত বাবির নামে আর আমার ভাইয়ের নামে। তো আমি যখন মাকে বললাম যে মা, আমি তো গিয়ে এবারে পুজো দেবো, তো আমাদের সমস্ত কিছুটা জোগাড় করে রাখবে, মানে সকাল থেকে দুধ টুধ যা লাগে সব কিছু জোগাড় করে দিতে হয়। তারপর ওনারা ক্ষীর মেরে রাখেন, আর রাত্রেবেলা সেই ক্ষীরের ভোগ দেওয়া হয়। আর মা তখন বলছে ঠিক আছে, তাহলে ভাইয়েরও নামে মানসিক ছিল। ভাইয়ের ছিল 10 কেজি দুধের ক্ষীরভোগ, আর আমার বাবির ছিল, মানে আমার মেয়ের ছিল 5 কেজি দুধের ক্ষীরভোগ। তো মা বলছে তাহলে আমরাও দিয়ে দেবো, তো দুটো তাহলে একসাথেই হয়ে যাবে। তো ছোটো গামলাটা যেটা দেখলে, ওটাতে ছিল 5 কেজি দুধের, আর বড়টাতে ভাইয়ের নামে ছিল 10 কেজি দুধের ক্ষীরভোগ। যেহেতু মামাবাড়ি পাশে, আমরা প্রত্যেকবারে পুজো দেওয়ার পর মামাবাড়িতেও প্রসাদ দিয়ে যাই, এবং ঠাকুরমশাইকেও নিতে বলা হয়। তো ঠাকুরমশাইকে নিতে বলা হয়েছে, উনি নিয়ে নিয়েছেন, আর মা ওখানে মামাদের জন্য প্রসাদটা সাজিয়ে মামাদের বাড়িতে দিয়ে এসেছে। আর দেখো এইখানে এই যে শ্রীধরজিউর ঠাকুর, তো মেনলি এই ঠাকুর গৌরনিতাই ঠাকুর, আর নিচে একটা নারায়ণশিলা থাকে, হয়তো বা আরও অনেক ঠাকুর আছে যেগুলো আমার জানা নেই। তো এই ঠাকুরই আমাদের এখানে শ্রীধরজিউ ঠাকুর নামে পরিচিত। পুজো দিয়ে আসার পর আমরা বাড়ি চলে এসেছি, আর এখন জামাই বসেছে জামাইয়ের আদর খেতে। কেমন? এই যে লুচির সাথে পটল ভাজা। হ্যাঁ, চলো দেখাই আজকে আমাদের সন্ধ্যের টিফিনে কি আছে। লুচি, আলু ভাজা, পটল ভাজা, ঘুগনি, রসমালাই,
তারপর আরও 4-5 রকমের মিষ্টি ছিল, মানে গুড়ের সন্দেশ ছিল, কালাকাঁদ ছিল, পান্তুয়া ছিল, আরও একটা কি মিষ্টি ছিল সন্দেশ টাইপের। তো যাই হোক, এখন আমরা সবাই এখানে খেতে বসেছি, একটু পরেই আবার যাব মেলাতে। তো বেশি কিছু খাওয়া যাবে না, অনেক দিন পরে বাবার বাড়ি এসেছি বলে খেতে তো হবেই। মায়ের হাতে লুচি অনেক দিন মিস করেছি। তো যাই হোক, এখন খেয়ে নিয়ে চলো ঝটপট। ও জানেনি, তোকে আমি বলছি পূজা আছে বলে না, পূজা আছে তুমি এমনি বললি কালকে বললো কি করতে জানো, সে প্লেনের যে সিটগুলো স্ক্রু দিয়ে এখনো করে না, খুলে দিস। ফোনটাকে ফেলে দেবে স্ক্রুর ভিতরে, আর ফোনের এই জায়গাটা ফেলে দিচ্ছে কোথায়? সাইডের ভিতরে। এটা কিসের ফোন? তোমার ফোনটা কি হয়েছে? নতুন ফোন চলে এসেছে। নতুন ফোন আছে, ফোনটা খুলে মা কি করবে মনে ফোনটা নিয়ে এখন? ওইটা রায়মকে এখন কাটেন দেখবে। আমাদেরকে খাইয়ে এই যে মা এখন খেতে বসেছে, আর বাবি এখন তার কোলে গিয়ে উঠবে আর বলছে দিদুন চলো গিয়ে বোম ফাটাবো। বিগত কয়েক বছর ও ভয়ের জন্য বোমে তো হাত দেওয়া দূরের কথা, মানে সামনেও যেত না যেখানে বোম ফাটতো, এতটাই ভয় পেত। আগের বারটাতেও বাপি ওকে অনেক ওই ঝুরঝুরি, রং মশাল এসব কিনে দিয়েছিল। খুব এক্সাইটমেন্টে প্রথমে একটা ধরিয়েছিল, যেই একটাতে ওরকমভাবে ফুলকি উঠেছে আগুনের, ব্যাস ও ভয়ে তারপর থেকে আর তো হাতই দেয়নি। আর যখন যেখানে ফাটানো হচ্ছিল সেখানেও যায়নি। আর কালী পুজো মানে চোরকি তুবড়ি কত কিছু ছিল বলো, এখনও আছে, আমাদের সেই ছোটোবেলাগুলো মনে পড়ে যায়। তো এই দুটোকে দেখো, আদরের শেষ নেই। আর এটা তো বাবি, আর এটা হচ্ছে যে আমার দিদির মেয়ে। তো দু বোনের অনেক দিন পরে দেখা হয়েছে। আর আমার দিদির মেয়েটার তো একটু ভয় ভীতি কিছু নেই। ও সেই একদম ছোটোবেলা থেকে ওই যে রুসুন বোমগুলো হয় না, মানে রুসুন বোমগুলোকে খুব ফাটায় আর কি। আর বাবি তো ভয়ে হাতই দেয় না। এবছর মানে বাপিকে ওকে বলেছি আর কি, যে গুটির মতো বাবি ফেলে দেবে। ওকে দুবাই থেকেই বলে নিয়ে গেছিলাম যে বাবি হচ্ছে তোমার ভয় নেই, এটা গুটির মতো ফেলে দেবে, দেখবে ফেটে যাবে দুম করে। আর রীতি বোনও তো ফাটাই বলো, মানে এই যে আমার দিদির মেয়ে, ওর নাম হচ্ছে রীতি। তো ওই করে অনেক করে সাহস করা হয়েছে, দুটোই মিলে ওই জন্য এখানে বোম ফাটাচ্ছে দেখো। আর এদিকে রাকেশও অনেকগুলো বাজি নিয়ে গেছিলো, যেগুলো আমার মানে ভাইপো বোনপো ওরা ফাটাচ্ছে। আর এদিকে এই যে বাবি আর আমাদের দিদির মেয়েটা, ও হচ্ছে যে এখানে রসুন বোম ফাটাতে লেগেছে। পুরো প্যাকেটটা দাও, পুরো প্যাকেটটাই দাও, হাতে জেকে দিও না, ফেটে যাবে হাতে কিন্তু। শেয়ারিং ভাবি, শেয়ারিং ইজ কেয়ারিং, দাও। রাকেশ এবারে যে অতগুলো বোম বাজি টাজি সব নিয়ে গেছিলো, তার মধ্যে এইগুলোও ছিল, কি জানি, কে জানে, নতুন রকম কি একটা দেখেছে, বলছে এগুলো কাগজের তুবড়ি নাকি। একটা 40 টাকা করে পিস নিয়েছে, 5 পিস নিয়ে গেছে, একটাও ফাটেনি, একটাও না, জ্বলেছে না ফেটেছে, সেটা নিয়ে এখন এক্সপেরিমেন্ট করা চলছে সবার। তো এখানটাতে আমরা এখন প্রচুর লোকজন জড়ো হয়ে গেছি। আমাদের সবেদা তলাটাতে, বাড়ির আগের দিকটাতে একটা বড় সবেদা গাছ আছে, সেই সবেদা গাছের নিচেই চলছে এখানে তুবড়ি বাজি ধরানো সবাই দেখো, এখানে সব বাচ্চা বড় সবাই আছি আর কি এখানে। তো সবাই মিলে এখানে বোম ফাটানো চলছে। তো বোম টোম ফাটানোর পর এখন সবাই মনে হয়েছে চলো না, রাত হচ্ছে, একবার মেলা থেকে ঘুরেই আসি। তো এই যে মেলাতে এসে প্রথমেই আমাদের কালী মাকে দর্শন করছি। তো দেখো, এটা হচ্ছিল এবছর আমাদের চকবাজিত যে বাজার, চকবাজিত বাজারের কালী পুজোর মূর্তি। আগের বছর থেকেই আমাদের বাড়ির ছেলেগুলোই যায় এই কালী মূর্তি আনতে। তো এবছরও যখন ছবিটা পাঠিয়েছিল না, তখন থেকেই মনটা হচ্ছিল কখন যাব। আর ফাইনালি চলে এসেছি। আর আসলেই এই যে যা হয় মেলাতে, আসতে না আসতেই খেলনা কিনতে হবে ওদেরকে। প্রথমে বাবি এটা কিনলো, আর হচ্ছে দিদির মেয়ে নিল গিটার। ওকে বললাম তুমি গিটার নেবে, প্রথমে বললো না নেবো না, যেই দেখেছে সে নিয়েছে, এবারে ওরও জেদ হয়েছে আমাকেও কিনে দিতে হবে গিটার। তো দিদির মেয়েকে বললাম তুমি এই কিচেন সেট নেবে, বলছে না আমি গিটারটাই নেবো। তো ও নিল গিটার, আর বাবি নিয়েছে গিটার আর কিচেন সেট দুটোই। ওর না এখানে সব কিছু আছে, শুধুমাত্র ওই কিচেন সেটের মধ্যে যে ফ্রিজটা পেয়েছে ওখানে, ওই ফ্রিজটা ওর এখানে নেই। তো সেটার জন্যই ওকে কিচেন সেটটা পুরোটা কিনতে হলো। তো যাই হোক, এই যে আগের বছরও দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির ছেলেগুলো ওই যে এই মোমো স্টল দেয়, তো এখানে এই যে মোমো স্টল দিয়েছে এবছরও, মোমো ঘুগনি। আর এখানে এই যে দেখো সব ছেলেগুলো আমাদের ভাইপো এরাই সব। তো এখানে চলছে মোমোর, এবছর স্টলটা ওরা একটু বাড়িয়েছে। সে বছর যেমন একটা এর মধ্যেই ছিল, এবছর বেশ অনেকটা বাড়িয়েছে। তো যাই হোক, এদিকে স্টল দিচ্ছে। আর এখানে এই যে মেলাটা, এবছর মেলার ভিড়টা কেন জানি না একটু কম, মানে আগের বছর তুলনামূলক প্রচুর ভিড় ছিল, প্রচুর। কোনো বছর অত ভিড় দেখি না, আগের বছর প্রচণ্ড ভিড় ছিল, এবছর তুলনামূলক ভিড়টা একটু কম।
তারপর আমরা এসেছিলাম এখানে এই যে অনুষ্ঠান হচ্ছিল অনুষ্ঠান দেখতে। তো এখানে একজন শিল্পী আছেন, তো উনি হচ্ছে অন্ধ। তো অন্ধদেরই হচ্ছিল আর মেনলি অনুষ্ঠানটা, সবাই অন্ধ না, তো একজন ছিল অন্ধ যিনি ক্যাসিও বাজাচ্ছিল, উনি মেনলি ছিল অন্ধ। আর যিনি গান করছিলেন গলাটা সত্যিই সুন্দর, খুবই সুন্দর ছিল গলাটা। আর কত লোক দেখো এখানে সবাই মিলে বসে অনুষ্ঠান দেখছে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি, এবার বাড়ি যাব আর একটুক্ষণ গান প্রোগ্রাম দেখে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।